ছুটির দিনেও সারা দেশে চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই। শেষ দিনকাল। এই মুহূর্তে বগুড়ায় আছেন সহকর্মী আব্দুল আওয়াল এবং রাজশাহীতে আছেন আলতাফ হোসাইন। সরাসরি প্রথমেই যাচ্ছি আওয়ালের কাছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় দিনের মতো কিন্তু বগুড়ায় মনোনয়ন যাচাইপত্র শুরু হয়েছে। প্রার্থীদের বিশেষ করে বগুড়া ৬ সদর আসনে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ৫ জন যারা প্রার্থী রয়েছেন তাদের মনোনয়ন যাচাইপত্র কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু হবে। ইতিমধ্যেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জেলা বিএনপির শীর্ষ নেতারা এবং জামায়াতে ইসলামী যিনি মনোনীত প্রার্থী আছেন, বাসদ থেকে যিনি মনোনীত প্রার্থী আছেন এবং এনসিপি যিনি মনোনীত প্রার্থী আছেন, তারা কিন্তু এখানে এসেছেন, আসন গ্রহণ করেছেন এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু জেলা রিটার্নিং অফিসার এখানে আসার পরে কিন্তু মনোনয়ন পত্র যাচাই বাছাই যে কার্যক্রমটি সেটি কিন্তু শুরু হবে। এবং শুধু আজকে বগুড়া ৬ নয়, বগুড়ার বাকি যে আসনগুলো রয়েছে বগুড়া ৪, ৫ এবং ৭ আসনে কিন্তু মনোনয়ন পত্র যাচাই বাছাই আজকে এখানে করা হবে। এবং এই আসনগুলোতে যারা প্রার্থী আছেন তাদের যেই নানাবিধ যেই ব্যাপারগুলো আছে মনোনয়ন পত্রের হলফনামা, সেগুলো কিন্তু যাচাই বাছাই শেষে প্রার্থীর বৈধতা এবং অবৈধতা ঘোষণা করা হবে। এবং গতকালকে কিন্তু শুক্রবারেও দিনব্যাপী আসলে প্রার্থীদের যাচাই বাছাই চলেছে বগুড়া ১, ২ এবং ৩ আসনে। এবং এই ৩টি আসনে কিন্তু ৭ জন প্রার্থীকে কিন্তু অবৈধ এবং ১২ জন প্রার্থীকে কিন্তু বৈধ ঘোষণা করা হয়েছে। এবং যারা যেই ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র রিটার্নিং অফিসার বাতিল করেছেন, সেই ৭ জন প্রার্থী কিন্তু চাইলে আবারও হাইকোর্টে বা আপিল করে কিন্তু আসলে তারা সেটি নতুন করে আপিল করতে পারবে বলে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন। এবং যেমনটি বলছিলাম যে এই যে মনোনয়নপত্র যাচাই বাছাই যে কার্যক্রমের মধ্য দিয়ে কিন্তু আসলে বগুড়া যে নির্বাচনী আবহাওয়া সেটি কিন্তু একেবারে জমে উঠেছে। তো এই ছিল বগুড়া থেকে আমার কাছে। চলে যাচ্ছি রাজশাহীতে সহকর্মী আলতাফ হোসেনের কাছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজশাহী ৬টি আসনের সংসদীয় আসনের সংসদ সদস্য পদে যে দাখিলকৃত মনোনয়নপত্র যারা দাখিল করেছেন সেই মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের যে কার্যক্রম সেটি ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সেই চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু আজই জানা যাবে। আজ সকাল ১০টার পর থেকে আসলে এই কার্যক্রম শুরু হয়েছে এবং সেটি জেলা প্রশাসকের যে সম্মেলন কক্ষে সেখানে সংসদ সদস্য পদে যে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই সেটি শুরু হয়েছে এবং এইটি চলবে মূলত বিকেল ৩টা পর্যন্ত। এই সময়ে যে রাজশাহীর যে ৬টি আসন, সেই ৬টি আসনের মোট ৩৮টি মনোনয়নপত্রের যোগ্যতা এবং অযোগ্যতা এবং হলফনামার যে তথ্য সেই বিষয়গুলো বিবেচনা করে পরীক্ষা করে রিটার্নিং কর্মকর্তা রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বৈধ বা বাতিল ঘোষণা করবেন। এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্রে যেটি জানতে পেরেছি আমরা, যে জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ৬টি সংসদীয় আসনের ৩৮টি যে মনোনয়নপত্র দাখিল হয়েছে তার মধ্যে আসলে একজন প্রার্থী ২টি আসনের মতো জমা দিয়েছিল। সেই হিসেবে ভোটের মাঠে আসেন আমরা দেখছি যে ৩৭ জন প্রার্থী। এবং সেখানে রাজশাহী ১ অর্থাৎ গোদাগাড়ি তানোর আসনে ৬ জন, রাজশাহী ২ অর্থাৎ সদর আসনে ৯ জন, রাজশাহী ৩ অর্থাৎ পবা মোহনপুর আসনে ৭ জন, রাজশাহী ৪ অর্থাৎ বাগমারা আসনে ৪ জন, রাজশাহী ৫ পুঠিয়া দুর্গাপুর আসনে ৮ জন এবং রাজশাহী ৬ অর্থাৎ বাঘাচারঘাটে আসনে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সব মিলিয়ে মোট ৩৮টি মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। এবং তফসিল অনুযায়ী গত ২৯ ডিসেম্বর এই মনোনয়নপত্র তারা দাখিল করেছেন এবং সেটি আসলে আজ ৩টা পর্যন্ত পর্যায়ক্রমে ৬টি আসনের যে দাখিল মনোনয়নপত্র যাচাই বাছাই সেটি চলবে। এবং একই সঙ্গে জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু প্রার্থীরা এই অফিস সম্মেলন কক্ষে কিন্তু প্রার্থী এবং প্রার্থীদের সমর্থকেরা কিন্তু অপেক্ষা করছেন এই চূড়ান্ত ঘোষণা শোনার জন্য। তো এই ছিল রাজশাহী থেকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সর্বশেষ খবর। দেশব্যাপী মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা।